শীতের মুখে আবারও বাংলায় দুর্যোগের সম্ভাবনা। এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে আবারও শীতের মুখে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কিছু দিনের মধ্যে এই ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপটি রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, কিন্তু পরিষ্কার নেই। তবে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে। এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পাশাপাশি রংপুর, তোরা এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে। তার সাথে সাথে কিন্তু হালকা কুয়াশার দাপটও কিন্তু রয়েছে শুক্রবার বেলা 2টোর দিকে উত্তরবঙ্গে। এবং দর্শক, যদি আমরা একটু বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে হালকা কুয়াশার দাপট কিন্তু রয়েছে। এদিকে কালাই থেকে শুরু করে পাশাপাশি মাথোপি, টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু হালকা কুয়াশার দাপট রয়েছে বাংলাদেশে শুক্রবার বেলা 2টোর দিকে। তো দর্শক, এরপরে দেখে নেব বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকবে। বিকেল 4টের দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গের আকাশ মূলত কিছু কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পঞ্চগড়, পাশাপাশি আরোরা, এদিকে পাশাপাশি কিষানগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগঞ্জ, কারণদিঘি, পূর্ণিয়া এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে হালকা মেঘ দেখা যেতে পারে। তো পাশাপাশি কুচবিহার, এদিকে ধুবুরি থেকে শুরু করে পাশাপাশি দিনাজপুর, বালুরহাট এই জায়গাগুলোতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেলের দিকে। তো দর্শক, এরপরে যদি আমরা একটু দক্ষিণবঙ্গে লক্ষ্য করি, দক্ষিণবঙ্গের আকাশ তো পরিষ্কারই আছে, একদমই কিন্তু ক্লিন রয়েছে, কোথাও কোনো বৃষ্টিপাতও থাকছে না। পাশাপাশি বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে, কোথাও কোনো মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই বিকেলের দিকে। এদিকে কুমিল্লা থেকে শুরু করে পাশাপাশি ঢাকা, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালী, মাথোপি, এদিকে সেনবাগ, মতিরহাট, পাশাপাশি যদি আমরা দেখি এদিকে চাকুরিয়া এই জায়গাগুলোতেও কিন্তু আকাশ একদমই পরিষ্কারই রয়েছে। মূলত বাংলাদেশে কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাও নেই এবং আকাশ কিন্তু একদম টোটালি পরিষ্কারই রয়েছে পুরো বাংলাদেশ জুড়ে। তো দর্শক, এরপরে আমরা দেখে নেব আগামী শনিবার কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। তো শনিবার সকালের দিকে যদি দেখি, সকাল 6টার দিকে দক্ষিণবঙ্গের আকাশ তো পরিষ্কারই থাকছে, পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার কিন্তু নেই সকালের দিকে। তবে কিছু কিছু জায়গাতে সকালের দিকে কিন্তু কুয়াশার দাপট থাকবে। এদিকে ধুবুরি থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার, এদিকে শিলিগুড়ি, পাশাপাশি আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশার দাপট থাকবে সকালের দিকে উত্তরবঙ্গে। তো দর্শক, এরপরে দেখে নেব বাংলাদেশের সকালের দিকে পরিস্থিতি কেমন রয়েছে। তো বাংলাদেশের আকাশ কিন্তু কুয়াশা দেখা যেতে পারে। এদিকে সিলেট থেকে শুরু করে পাশাপাশি ভুবনেশ্বর, এদিকে মাধান থেকে শুরু করে পাশাপাশি লখাই এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে। তার পাশাপাশি ঘন কুয়াশার দাপটে কিন্তু থাকার সম্ভাবনা আছে। এদিকে চিকা থেকে শুরু করে পাশাপাশি কালাই, হাকা এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এবং ঘন কুয়াশার দাপটও কিন্তু থাকার সম্ভাবনাও রয়েছে। তো দর্শক, এরপরে দেখে নেব বেলা 2টোর দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। তো বেলা 2টোর দিকে যদি আমি দেখি, সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে মূলত বাংলাদেশে একদমই কিন্তু আকাশ 2টোর দিকে পরিষ্কার আছে। তবে কিছু কিছু জায়গাতে হালকা আংশিকভাবে মেঘলা আকাশও থাকছে। এদিকে ইম্ফল থেকে শুরু করে পাশাপাশি এদিকে চিকা, আইজল, কালাই এই জায়গাগুলোতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এবং যদি আমরা দক্ষিণবঙ্গে দেখি, দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আগামী কয়েকদিন পরিষ্কার থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে। এদিকে ধুবুরি থেকে শুরু করে পাশাপাশি তোরা, রংপুর, দিনাজপুর, এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি কিষানগঞ্জ, কারণদিঘি, পূর্ণিয়া, আরোরা এই জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই পরিষ্কারই রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, দার্জিলিং এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এবং ঘন কুয়াশার দাপটও কিন্তু রয়েছে শিলিগুড়িতে, পাশাপাশি দার্জিলিংও কিন্তু রয়েছে। দর্শক, এরপরে দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকবে। বিকেল 4টের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ ক্লিন আছে, বৃষ্টিপাতও নেই এবং উত্তরবঙ্গের আকাশে কিন্তু ঘন কুয়াশার দাপট কিন্তু রয়েছে। দার্জিলিং, এদিকে শিলিগুড়ি, সুরঙ্গা, পঞ্চগড়, কুচবিহার এই জায়গাগুলোতে কিন্তু হালকা কুয়াশার দাপট রয়েছে বিকালের দিকেও। তো দর্শক, এরপরে যদি আমরা দেখি বাংলাদেশে